हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। राज्य चाकरी प्रार्थीদের জন্য খুব ভালো খবর। রাজ্যের কলকাতা বন্দরে ক্লার্ক পোস্টে নিয়োগ হতে চলেছে, তার জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। সেই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী রাজ্যের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কমার্শিয়াল ডিউটি ক্লার্কস নিয়োগ করা হবে। অনেকগুলোই পোস্ট রয়েছে। এই পোস্টের মান্থলি স্যালারি অ্যামাউন্ট খুব ভালো রয়েছে, 35,000। এই পোস্টে আবেদনপত্র সাবমিট করার জন্য কোয়ালিফিকেশনে কী চাওয়া হচ্ছে, এজ কত লাগবে, কিভাবে আবেদনপত্র সাবমিট করতে হবে, আজকের এই ভিডিওতে ডিটেলস তা নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই হলো অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের তরফ থেকে। কলকাতা পোর্টে কমার্শিয়াল ডিউটি ক্লার্কস পোস্টে নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 17টি পোস্টে কমার্শিয়াল ডিউটি ক্লার্কস নিয়োগ করা হবে। এটা কন্ট্রাকচুয়াল পোস্ট, এটা কিন্তু কোনো পার্মানেন্ট পোস্ট নয়। কন্ট্রাকচুয়াল পোস্টে 3 বছরের জন্য নিয়োগ করা হবে। এখানে নোটিফিকেশনে মেনশন করাই আছে, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা ইন্টেন্ডস টু এনগেজ 17th কমার্শিয়াল ডিউটি ক্লার্কস অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর আ পিরিয়ড অফ 3 years আন্ডার ট্রাফিক ডিপার্টমেন্ট অফ কেডিএস। টোটাল 3 বছরের জন্য কমার্শিয়াল ডিউটি ক্লার্কস পোস্টে নিয়োগ করা হবে। এই পোস্ট কন্ট্রাকচুয়াল পোস্ট, এটা কিন্তু পার্মানেন্ট নয়। আমি বারবার বলে দিচ্ছি, এটা পার্মানেন্ট পোস্ট নয়, কন্ট্রাকচুয়াল পোস্ট। এই পোস্টে আবেদনপত্র সাবমিট করার জন্য ক্যান্ডিডেটের এজ চাওয়া হয়েছে 1/4/2025 মধ্যে ক্যান্ডিডেটের এজ 35 বছরের মধ্যে হতে হবে। যাদের এজ 35 বছরের ঊর্ধ্বে রয়েছে তারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে না। এই পোস্টের মান্থলি স্যালারি অ্যামাউন্ট রয়েছে 35,000। এই পোস্টে আবেদনপত্র সাবমিট করার জন্য কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো স্ট্রিমে 50% নাম্বার নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে। ডিজারেবল কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটের কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে, তার সাথে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যাটলিস্ট 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 বছরে। এটা কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে, ম্যান্ডেটরি নয়। এটা এসেনশিয়াল কোয়ালিফিকেশনে উল্লেখ করা নেই। এসেনশিয়াল কোয়ালিফিকেশনে বলাই আছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে 50% নাম্বার নিয়ে। তাই যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, 50% নাম্বার রয়েছে, তারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। আর ডিজারেবল কোয়ালিফিকেশনে কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ চাওয়া হয়েছে, তার সাথে 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। যারা যারা এই পোস্টের জন্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে অফলাইন হার্ড কপির মাধ্যমে আবেদনপত্র সাবমিট করতে হবে। অনলাইন আবেদনপত্র সাবমিট করা যাবে না, অফলাইনই আবেদনপত্র সাবমিট করতে হবে। আবেদনপত্র সাবমিট করার পূর্বে ভালো করে এই নোটিফিকেশানটি পড়ে নেবেন। নোটিফিকেশানটি আপনারা পেয়ে যাবেন কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ডাউনলোড করতে প্রবলেম হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমি সেখানে এই নোটিফিকেশনটি দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আবেদনপত্র সাবমিট করার জন্য এই নোটিফিকেশনের সাথে অ্যানেক্সার 1-এ অ্যাপ্লিকেশান ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদেরকে প্রিন্ট করে পূরণ করতে হবে। পূরণ করা অ্যাপ্লিকেশান ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে তারও লিস্ট নোটিফিকেশনে দিয়ে দেওয়া হয়েছে। এজ প্রুফ সার্টিফিকেটের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি, তার সাথে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান ও প্রফেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট কিংবা মার্কশিটের জেরক্স কপি। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট সার্টিফিকেট, তার সাথে এইচএসের মার্কশিট সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট, তার সাথে আদার কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশান যদি থাকে তার সার্টিফিকেট, সমস্ত এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট ও মার্কশিটের জেরক্স কপি, তার সাথে এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এর সাথে 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, তার সাথে ফটো আইডেন্টিটি প্রুফের জন্য ভোটার কার্ড কিংবা পেন কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট, যে কোনো একটা ফটো আইডেন্টিটি কপি আপনাদেরকে অ্যাটাচ করতে হবে আবেদনপত্রের সাথে। যে সমস্ত ডকুমেন্ট বললাম এই সমস্ত ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড ফটো কপি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে আবেদনপত্র সাবমিট করতে হবে। আবেদনপত্র সাবমিট করতে হবে যে ঠিকানায়, সেই ঠিকানাটাও এখানে মেনশন করাই আছে, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা @15 স্ট্র্যান্ড রোড কলকাতা 7,01,000। এই ঠিকানাতে আবেদনপত্র সাবমিট করতে হবে। 16/5/2025
2025-এর মধ্যে আবেদনপত্র সাবমিট করতে হবে। আবেদনপত্র সাবমিটের লাস্ট ডেট 16/5/2025। তাই যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন, এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন, আপনারা 16/5/2025-এর মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন। এই পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে রিটিন টেস্ট এক্সাম ও পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে। যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন অবশ্যই আপনারা আবেদনপত্র সাবমিট করে দেবেন। তার পূর্বে ভালো করে এই নোটিফিকেশানটি পড়ে নেবেন। তার সাথে যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া হয়েছে সেগুলো ভালো করে আপনারা পড়ে নেবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। রিক্রুটমেন্ট সম্পর্কিত ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।